নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি অদিতি। আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা যাচ্ছি পুনে, আর এখন বাজে সকাল 7:30। মানে বাড়ি থেকে বেরিয়েছি ঠিক এরকম একটা সময়। আর এয়ারপোর্টে এখন বাজে প্রায় 8টা। আমাদের পৌঁছে আমরা চেক ইনও করে নিলাম। বাড়ি থেকে এয়ারপোর্ট মোটামুটি 15 মিনিটের ডিস্টেন্স, যদি না জ্যাম থাকে। আর এতটা আর্লি মর্নিংয়ে তো জ্যাম থাকার কথাই নয়। তো আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি। আর সব কিছু হয়ে যাওয়ার পরে আমরা চলে গেছি ফুড টার্মিনালে, ট্রাভেল ক্লাব লঞ্চে। এখানকার খাবারগুলো আপনাদের একবার দেখাই। আছে 2-3 রকমের ব্রেড, কর্নফ্লেক্স, দুধ আর সসেজ, তার সঙ্গে 2 রকম স্যালাড। আর মেন কোর্সে ছিল ফ্রাইড রাইস, আলুর দম। তবে ভীষণই লাইট ওয়েট খাবার। আমি এর আগেও খেয়েছি। খাবারটা খেলে আপনার মনেই হবে না যে আপনি কিছু খেয়েছেন, কিন্তু খিদেও পাবে না। আর এই যে আপনাদেরকে একবার ডেসার্টটা দেখিয়ে দিই, আসলে খুব লোভনীয় লাগে, সেজন্য আলাদা করে দেখালাম। এই যে চলে এসেছে আমার খাবার, একটু দেখে নিন আপনারাও। আর খাওয়া দাওয়া করতে করতে প্রায় 9:30 বেজে গেছে। আর আকাশ আয়ার দেখলাম খুব টাইম মেনটেন করে। আমরা 9:20তেই ফ্লাইটে বসে গেছিলাম, আর আমার সামনে সিটে এই মিষ্টি বাচ্চাটি ছিল। ওর সঙ্গে কথা বলছিলাম না বলে আমাকে খুব ডাকছিল। আর এই যে আমার সফর শুরু। আর এখন আমি মাঝ আকাশে। মানুষ কেমন না পাখির মতো, ডানা মেলে উঠতে নাই বা পারলো, কী বা এসে যায়। এত কিছুর ব্যবস্থা আছে না উড়ে যাওয়ার জন্য, তাই না? যাই হোক, আমার সাথে কারা আছে তাদের সাথে একবার পরিচয় করিয়ে দিই। উনি আছেন আমার পাশে, এক জেঠু বলবো। ওনার সাথে আমার উঠে আলাপ হয়েছে। আর এই যে আমার পাশে জেঠিমা, খুব ঠান্ডা লেগেছে। আর আমার ভাই। মোটামুটি 2 ঘন্টা 50 মিনিট মতন টাইম পার করে আমরা পুনে এয়ারপোর্টে নেমে গেলাম। এরপর আমরা এখান থেকে ক্যাব বুক করব, কিন্তু একটা জিনিস দেখলাম যে এখান থেকে এয়ার মল বলে একটি মল আছে, যেখান থেকে ক্যাব বুক করতে হয়। আর ওই এয়ারপোর্ট থেকে এয়ারমল যাওয়ার জন্য একটা বাস সার্ভিস আছে, ফ্রি বাস সার্ভিস, যেটাতে করে আমাদেরকে ড্রপ করা হয় ওই মল পর্যন্ত। তারপর ওখান থেকে আমরা ওলা, উবের, র্যাপিডো যা কিছু দরকার আমরা সেখান থেকে বুক করতে পারি। এটা যাত্রীদের সুবিধার জন্য করা। আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে কি না আমার ঠিক জানা নেই, তবে আমি এখানে এই সার্ভিসটা ফার্স্ট টাইম দেখলাম, মানে কোথাওই আমি দেখিনি। তো যাই হোক, আমরা চলে এসেছি, ক্যাবও পেয়ে গেছি। এখান থেকে মোটামুটি বেশ খানিকটা সময় লাগে। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে এনভিসিসি পুনে, ইসকন গেস্ট হাউস। আমাদের ওখানে 5 দিনের জন্য বুকিং করা আছে, আমরা সেখানেই থাকব। পুনে এয়ারপোর্ট থেকে এনভিসিসি মোটামুটি 50 মিনিটসের মতন ডিস্টেন্স। খুব বেশি আমি বলবো না, তবে জ্যাম থাকলে সেটা 1-1.5 ঘন্টা গিয়েও পৌঁছায়, যদিও আমাদের ক্ষেত্রে কোনো জ্যাম ছিল না। আচ্ছা, আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে ফ্লাইটে উঠতে আমার খুব ভয় পাই, জানেন। যখন একটু আপ ডাউন করে না, আমার মনে হয় আমি বাকিদের থেকে বেশি ফিল করতে পারি। বডি ওয়েট লো ফিল হয়। অনেকে আছে জানলা দিয়ে দেখলে তাদের ভয় লাগে, বাট আমার সেরকম ভয় লাগে না। আমার যে ভয়টা লাগে সেটা হচ্ছে বসে থেকে। যাই হোক, আমরা পৌঁছে গেছি পুনে গেস্ট হাউসে। এই যে দেখুন রিসেপশনটা। এবার এখানে এসে আমরা আমাদের যে মেম্বারশিপ কার্ড আছে সেটা দেখিয়ে আমাদেরকে চাবিগুলো কালেক্ট করতে হবে। চলুন চাবিটা এবার কালেক্ট করে নেওয়া যাক। আর এই যে আমি পেয়ে গেছি চাবি। এই যে আমাদের রুম নাম্বার। চলুন, অনেকটা টায়ার্ডনেসের পর এবার একটু রুমে ঢুকেছি, ফ্রেশ হব। তার আগে রুমটা আপনাদের একবার দেখিয়ে দিই। এই যে এই হচ্ছে আমাদের রুম। মোটামুটি রকমের। এখানে আমরা 5 দিন থাকবো। আমি আর জেঠিমা রুম শেয়ার করছি। আর এখানেই যে আমাকে তো আগেই দেখেছেন, নতুন করে দেখার হয়তো আর কিছু নেই। ফ্রেশ হয়ে যতক্ষণ আমি নিচে নামলাম,
গেস্ট হাউসের সামনে এই সুন্দর একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে। বিকেলবেলা আমাদের আর কোনো প্ল্যান ছিল না, কাছাকাছি একটি পার্ক ছিল, দেখুন চলে এসেছি আমরা সবাই সেই পার্কটিতে। একটুখানি ঘোরাফেরা করার পর বেজে গেছে এখন প্রায় রাত্রি 9টা। আমরা চলে এসেছি ডিনার করতে। ডিনারে আমাদের পাওভাজি ছিল, খুব টেস্টি ছিল। যাই হোক, আজ আমাদের আর কোনো প্ল্যান নেই, এবারে যাব, গিয়ে তাড়াতাড়ি একটু রেস্ট করব, পরদিন সকালবেলা আবার বেরোনোর আছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।